আসসালামু আলাইকুম। দেশ এবং দেশের বাইরে যে যেখানে আছেন সকলকে অনেক অনেক প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে শুরু করতে যাচ্ছি আজকের ভিডিও টিউটোরিয়াল। আজকে আমি আলোচনা করব সি ক্যাটাগরির ফার্মাসিস্ট পরীক্ষায় কিভাবে ওএমআর শিট পূরণ করতে হয়। আপনারা যারা সি ক্যাটাগরির ফার্মাসিস্ট কোর্সে ভর্তি হয়েছেন সকলেই অন্তত এসএসসি পাস। আর এসএসসি পরীক্ষায় আমরা সকলেই ওএমআর শিট পূরণ করেছি। ওএমআর শিট কিভাবে পূরণ করতে হয় তা হয়তো বা কারো মনে আছে বা কারো মনে নাও থাকতে পারে। প্রতিটি ক্লাসে উপস্থিত হলেন, নিয়মিতভাবে পড়াশোনা করলেন, পুরো বই মুখস্থ করে ফেললেন, পরীক্ষায় সবগুলো প্রশ্নের উত্তর সঠিকভাবে দিলেন, কিন্তু যদি আপনি ওএমআর শিট পূরণ করতে ভুল করেন তাহলে আপনার সকল পরিশ্রম বৃথা যাবে। কারণ ওএমআর শিট পূরণ করতে গিয়ে যদি ভুল করেন তাহলে অপটিক্যাল মার্ক রিডার বা ওএমআর মেশিন আপনার ওএমআর শিট রিড করতে পারবে না, যার ফলে আপনার রেজাল্ট আসবে না এবং আপনি অকৃতকার্য বলে গণ্য হবেন। তো চলুন দেখে নেই কীভাবে সি ক্যাটাগরির ফার্মাসিস্ট পরীক্ষায় ওএমআর শিট পূরণ করতে হয়। সি ক্যাটাগরির ফার্মাসিস্ট কোর্সে ভর্তি সংক্রান্ত বিজ্ঞপ্তি সবার আগে পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন, যাতে করে বাংলাদেশ ফার্মেসি কাউন্সিল ভর্তি বিজ্ঞপ্তি প্রকাশের সাথে সাথে আপনারা নোটিফিকেশন পেয়ে যান। তাছাড়া মডেল মেডিসিন শপ স্থাপন ও পরিচালনা প্রশিক্ষণ ম্যানুয়াল বইটির মডিউল ভিত্তিক গুরুত্বপূর্ণ আলোচনা পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। তো আমরা আর কথা না বাড়িয়ে আমরা সরাসরি ক্লাসে চলে যাই। বাংলাদেশ ফার্মেসি কাউন্সিল এমসিকিউ পদ্ধতিতে প্রশ্নের উত্তর প্রদান সম্পর্কিত নির্দেশনাবলী। ক, পরীক্ষায় প্রশ্ন মাল্টিপল চয়েস কোশ্চেন এমসিকিউ পদ্ধতিতে প্রণীত হবে। প্রত্যেক পরীক্ষার্থীকে এক সেট ছাপানো প্রশ্নপত্র এবং পৃথক একটি বিশেষ উত্তরপত্র দেওয়া হবে। খ, প্রশ্নপত্রে 200টি প্রশ্ন থাকবে। প্রতিটি প্রশ্নের নিচে একটি সঠিক উত্তর সহ 4টি সম্ভাব্য উত্তর দেওয়া থাকবে। পরীক্ষার্থীকে সঠিক উত্তরটি শনাক্ত করে উত্তরপত্রে সেই উত্তরটির জন্য প্রদত্ত বৃত্ত কালো বলপেন দ্বারা সম্পূর্ণভাবে ভরাট করে দিতে হবে। পরীক্ষার সময় 2 ঘন্টা 30 মিনিট। পরীক্ষা শেষে প্রশ্নপত্র ও উত্তরপত্র হল পরিদর্শকের নিকট ফেরত দিতে হবে। গ, উত্তরপত্রে নির্দিষ্ট বৃত্তসমূহ ভরাট করা ছাড়া এবং নির্দেশিত স্থান ব্যতীত অন্য কোনো স্থানে কিছু লেখা সম্পূর্ণ নিষিদ্ধ। কোনো বৃত্ত ভরাট করার সময় খেয়াল রাখতে হবে যে বৃত্তটি যেন সম্পূর্ণভাবে কালো বলপেন দ্বারা ভরাট হয় এবং বৃত্তের বাইরে যেন কোনো দাগ না পড়ে। অবাঞ্ছিত দাগ উত্তরপত্রকে কম্পিউটার নিয়ন্ত্রিত অপটিক্যাল মার্ক রিডিং মেশিনে বা ওএমআরে অযোগ্য করে ফেলতে পারে। তাই উত্তরপত্রটি সযত্নে ব্যবহার করতে হবে এবং কোনো অবস্থাতেই একাধিক উত্তরপত্র সরবরাহ করা হবে না। ঘ, উত্তরপত্রের নির্ধারিত স্থানে কালো বলপেন দিয়ে নাম, স্বাক্ষর ও তারিখ ইত্যাদি লিখতে হবে এবং প্রশ্নের উত্তরের বৃত্তগুলি কালো বলপেন দিয়ে পূরণ করতে হবে। ম, পরীক্ষার্থীগণ প্রবেশপত্র, কালো বলপেন এবং ক্যালকুলেটর প্রয়োজন মনে করলে সাথে আনতে পারবেন, তবে পরীক্ষার হলে মোবাইল ও অন্যান্য ইলেকট্রনিক ডিভাইস বহন করা সম্পূর্ণ নিষিদ্ধ। চ, উত্তরপত্রে পরীক্ষার্থীর আইডি নম্বর, রোল নম্বর, জেলা কোড ও প্রশ্নের সেট সংক্ষেপ
যথা ক, খ, গ, ঘ ইত্যাদি কালো বলপেন দিয়ে পূরণ করতে হবে। 6. উত্তরপত্রের ডান দিকের ঘর পূরণ করে রোল নম্বর দেখাতে হবে। মেশিন সঠিকভাবে রোল নম্বর শনাক্ত করতে না পারলে উত্তরপত্র বাতিল হয়ে যেতে পারে। 2টি উদাহরণ দেওয়া হলো। ধরা যেতে পারে ক ও খ প্রার্থীর রোল নম্বর যথাক্রমে 9032 এবং 0007। সঠিক পূরণ হবে নিম্নরূপ। জ. পরীক্ষার্থীর নাম নিম্নে প্রদত্ত নমুনা অনুসারে ঘরগুলো পূরণ করতে হবে। তো এখানে রোল নাম্বার 9032 9032। তো এখানে বৃত্ত বরাট করার ক্ষেত্রে আমাদেরকে বৃত্ত বরাট করার ক্ষেত্রে খুব মনোযোগ দিতে হবে, কারণ বৃত্ত বরাট করার ক্ষেত্রে কোনো ভুল করা যাবে না। ভুল করলে উত্তরপত্র বাতিল বলে গণ্য হবে। তো প্রথম বক্সে আমরা 9 সংখ্যাটি দেখতে পাচ্ছি। তো বক্স থেকে সোজা নিচে কোথায় 9 সংখ্যাটি কোন বৃত্তের মধ্যে রয়েছে আমরা সেই বৃত্তটি বরাট করব। তো সোজা নিচে এখানে 9 সংখ্যাটি রয়েছে, তো আমরা এই বৃত্তটি বরাট করে দেব। বৃত্ত বরাট করার সময় খেয়াল রাখতে হবে যাতে বাহিরে না যায়, বৃত্তের বাহিরে কলমের কালি দাগ না লাগে। তো এখানে বক্সের মধ্যে শূন্য রয়েছে, তো আমরা বক্স থেকে সোজা নিচে দেখব শূন্য কোথায় আছে। তাহলে প্রথমেই শূন্য রয়েছে, কাজে আমরা এই বৃত্তটি ভরাট করে দেব। তারপর এই বক্সে রয়েছে 3, তো আমরা 3 এই বক্স থেকে সোজা নিচে দেখব 3 কোথায় রয়েছে। 0 1 2 এই যে এখানে 3, তো আমরা এই বৃত্তটি সম্পূর্ণ ভরাট করে দেব। তো এই বক্সের মধ্যে রয়েছে 2, তো আমরা সোজা নিচে দেখব 2 কোথায় রয়েছে, সেই বৃত্তটি ভরাট করে দেব। তো 0 1 এখানে 2 আমরা এই বৃত্তটি ভরাট করে দেব। ঠিক একইভাবে ক প্রার্থী, তার উল্লঙ্ঘ হলো 0007, তো আমরা এখন বৃত্তটি ভরাট করব। তো প্রথমেই বক্সের মধ্যে রয়েছে 0, তো আমরা সোজা নিচে দেখব 0 কোথায় রয়েছে। তো প্রথমেই 0 রয়েছে, তারপর 1 2 3 এভাবে সিরিয়াল রয়েছে। তো আবার দ্বিতীয় বৃত্তটির মধ্যেও 0 রয়েছে, তো আমরা 0 বৃত্তটি ভরাট করে দেব। তৃতীয়টির মধ্যে 0 রয়েছে, তো আমরা 0 বৃত্তটি ভরাট করে দেব। তো চতুর্থ নাম্বার বৃত্তের মধ্যে রয়েছে 7, তাহলে আমরা এই বক্স থেকে সোজা নিচে দেখব কোথায় 7 রয়েছে। তো 0 1 2 3 4 5 6 7 এখানে 7 রয়েছে, আমরা এই বৃত্তটি সম্পূর্ণ ভরাট করে দেব। তো বৃত্ত ভরাট করার সময় খেয়াল রাখতে হবে যাতে কলমের দাগ বৃত্তের বাইরে না লেগে যায়। তো আমরা রোল নাম্বার ভরাট করে ফেললাম। তো এখন পরীক্ষার্থীর নাম আমরা ওএমআর শিটে পূরণ করব। তো পরীক্ষার্থীর নাম MD আব্দুস সাত্তার মজুমদার। তো প্রথমে বক্সে নামটি লিখলাম, তারপর এখন আমরা বৃত্ত ভরাট করব। তো প্রথমেই M, প্রথম বক্সের মধ্যে M রয়েছে, তো আমরা বক্স থেকে সোজা নিচে দেখব সবসময়। সোজা নিচে বক্স থেকে সোজা নিচে দেখব M কোথায় রয়েছে। তো বক্স থেকে সোজা নিচে A B C D E F G H I J K L M, যেখানে M রয়েছে তো আমরা M বৃত্তটি ভরাট করে দেব। তো এই বক্সের মধ্যে রয়েছে D, তো আমরা একইভাবে বক্সের সোজা নিচে দেখব D কোথায় রয়েছে। তাহলে A B C D, তো আমরা D বৃত্তটি ভরাট করে দেব। তারপর রয়েছে কি ডট, তো আমরা
বক্সের সোজা নিচে দেখব ডট কোথায় রয়েছে। তো এ বি সি ডি ই এফ জি এইচ আই জে কে এল এম এন ও। আমরা আরও নিচে চলে যাই, ডট দেখি কোথায় রয়েছে, এস টি ইউ ভি ডাব্লিউ এক্স ওয়াই জেড, এই যে এখানে রয়েছে ডট। তো আমরা সম্পূর্ণ ডটটি ভরাট করে দেব, ডট বৃত্তটি ভরাট করে দেব। তো আমরা উপরে চলে যাই, তারপর রয়েছে এ। তো এ বক্সের সোজাসুজি নিচে দেখব কোথায় এ সংবলিত বৃত্তটি রয়েছে। তো প্রথমেই এ রয়েছে, তো আমরা এ বৃত্তটি ভরাট করে দিলাম। তারপর বক্সে রয়েছে বি। তো আমরা এখন দেখব বি সংবলিত বৃত্তটি কোথায় রয়েছে। তো এ তারপরে বি, তো আমরা বি বৃত্তটি ভরাট করে দিলাম। তারপর রয়েছে ডি, তারপর বক্সে রয়েছে ডি। তাহলে ডি বক্সের সোজা নিচে আমাদেরকে দেখতে হবে কোথায় ডি রয়েছে। তো এ বি সি ডি, তাহলে এই বৃত্তটি ভরাট করে দিতে হবে। তারপর রয়েছে ইউ। তো বক্সের নিচে ইউ বক্সের সোজা নিচে দেখতে হবে কোথায় ইউ রয়েছে, আমাদেরকে তারপর সেই বৃত্তটি ভরাট করে দিতে হবে। তো আমরা সোজা দেখব কোথায় ইউ রয়েছে, এ বি সি ডি ই এফ জি এইচ আই জে কে এল এম এন ও পি কিউ আর এস টি ইউ। তো আমরা ইউ সংবলিত বৃত্তটি ভরাট করে দেব। তারপর রয়েছে কি এস। তো বৃত্তের তারপরের বক্সে রয়েছে এস। তো আমরা দেখব বক্সের সোজা নিচে এস কোথায় রয়েছে, সেখান থেকে গিয়ে বৃত্তটি ভরাট করে দেব। তো এখানে এস রয়েছে, তো আমরা এখানে এস বৃত্তটি ভরাট করে দেব। তো তারপর রয়েছে এ। তো এ বক্সের নিচে দেখব কোন বৃত্তের মধ্যে এ রয়েছে। তো প্রথম বৃত্তের মধ্যেই এ রয়েছে, তারপর বি। তো আমরা প্রথম বৃত্তটি ভরাট করে দেব। তারপর বক্সে রয়েছে টি। তো এই টি বক্সের সোজা নিচে দেখব কোথায় টি রয়েছে, সেই বৃত্তটি আমরা ভরাট করে দেব। তাহলে এ বি সি ডি ই এফ জি এইচ এই যেখানে টি রয়েছে, তো আমরা টি বৃত্তটি ভরাট করে দিলাম। তারপর পরের ঘরে রয়েছে এ, তারপরের বক্সে রয়েছে এ। এখন আমরা দেখব এ বৃত্তটি কোথায় রয়েছে, বক্সের সোজা নিচে। তো বক্সের সোজা নিচে প্রথমে এ বৃত্তটি রয়েছে, তারপর বি। তো আমরা এ বৃত্তটি ভরে দেব, ভরাট করে দেব। তারপর রয়েছে আর, তারপরের বক্সে রয়েছে আর। তো আমরা এখন দেখব বক্সের সোজা নিচে কোথায় আর রয়েছে, তা আমরা ভরাট করে দেব। এ বি সি ডি ই এফ জি এইচ আই জে কে এল এম এন ও পি কিউ আর। তো আমরা এখানে এই বৃত্তটি ভরাট করে দেব। তারপর রয়েছে এম। তো এই বক্সে এম রয়েছে, তো এই বক্সের সোজা নিচে দেখব কোথায় এম রয়েছে, সেই বৃত্তটি আমরা ভরাট করে দেব। তো কে এল, এই যে এখানে এম রয়েছে, তো আমরা এই বৃত্তটি ভরাট করে দেব। তারপর রয়েছে এ বক্সের নিচে দেখব কোথায় এ রয়েছে। তো প্রথমে এ রয়েছে, তো এই বৃত্তটি ভরাট করে দিলাম। তারপর রয়েছে জেড। তো এই বক্সের মধ্যে রয়েছে জেড, তাহলে আমরা সোজা নিচে দেখব জেড কোথায় রয়েছে, সেই বৃত্তটি ভরাট করে দেব। তো এম এন ও পি কিউ আর এস টি ইউ ভি ডাব্লিউ এক্স ওয়াই, এই যেখানে জেড রয়েছে, আমরা এই বৃত্তটি সম্পূর্ণ ভরাট করে দিলাম। তারপর পরের বক্সে রয়েছে ইউ। তাহলে আমরা এই ইউ বক্সের সোজা নিচে দেখব কোথায় ইউ রয়েছে, সোজা নিচে জে কে এল এম এন ও পি কিউ আর এস টি ইউ। তো আমরা এখানে ইউ সম্পূর্ণভাবে ভরাট করে দিলাম।
তারপরের বক্সে রয়েছে এম। তাহলে আমরা এই এম বক্সের সম্পূর্ণ সোজা নিচে দেখব কোথায় এম রয়েছে, HIJKL M। তো আমরা এই বৃত্তটি ভরাট করে দেব। তারপর বক্সের মধ্যে রয়েছে ডি। তো আমরা এখন ডি বক্সের সোজা নিচে দেখব কোথায় ডি রয়েছে, তাহলে ABCD। তাহলে এই ডি বৃত্তটি ভরাট করে দেব। তারপর বক্সে রয়েছে ই। তাহলে ই বক্সের সোজা নিচে দেখব কোথায় ই রয়েছে, ABCDE। তাহলে আমরা এই বক্সটি সম্পূর্ণ ভরাট করে দেব। তারপরের বক্সে রয়েছে আর। এখন দেখব আমরা এই আর বক্সের সোজা নিচে কোথায় আর রয়েছে, সেই আরটি আমরা ভরাট করে দেব। তো সোজা নিচে MNOPQR। তো আমরা এখন এই বৃত্তটি ভরাট করে দেব। পরীক্ষার্থীর নাম ও ভরাট করে ফেললাম বা OMR শিট পূরণ করে ফেললাম। এখানে রোল নাম্বার পূরণ করে ফেললাম। দুইজন পরীক্ষার্থীর রোল নাম্বার পূরণ করে ফেললাম। ক পরীক্ষার্থী এবং খ পরীক্ষার্থী দুইজন পরীক্ষার্থীর রোল নাম্বার আমরা পূরণ করে ফেললাম। জ, প্রশ্নের উত্তর দেওয়ার একটি নমুনা এখানে দেখানো হলো। ধরা হোক প্রশ্নের নম্বর হচ্ছে 102। অন্যান্য প্রশ্নের ন্যায় এই প্রশ্নটিরও 4টি সম্ভাব্য উত্তর ক, খ, গ, ঘ রয়েছে। উত্তরপত্রের 102 নং প্রশ্নের উত্তর রয়েছে ক, খ, গ, ঘ। প্রার্থী খতে প্রদত্ত উত্তরটিকে সঠিক মনে করলে তাকে অবশ্যই 102 নং প্রশ্নের উত্তরে খ বৃত্তটি কালো করে দিতে হবে। যেমন ক, খ, গ, ঘ। খ বৃত্তটি, খ চিহ্নিত বৃত্তটিকে আংশিক কালো করলে বৃত্তের মধ্যে ক্রস বা টিক চিহ্ন অন্য কোনো চিহ্ন দিলে মেশিনের কাছে গ্রহণযোগ্য হবে না, বিদায় প্রশ্নটি মূল্যায়ন হবে না। তো এখানে এটাই বোঝাচ্ছে যে যদি কোনো বৃত্তের মধ্যে টিক চিহ্ন দেন অথবা ক্রস চিহ্ন দেন, অন্য কোনো দাগ দেন, তাহলে সেটা অপটিক্যাল মার্ক রিডার বা OMR মেশিন নেবে না। তো আপনাকে পুরো বৃত্তটি সুন্দর করে কালো বলপেন দিয়ে, কালো রঙের বলপেন দিয়ে ভরাট করতে হবে। গ্রহণযোগ্য হবে না, বিদায় প্রশ্নটি মূল্যায়ন হবে না। ইয়, উত্তরপত্রের নমুনা এখানে দেওয়া হলো। কালো বলপেন দ্বারা পূরণ করতে হবে। কালো বলপেন দ্বারা পূরণ করতে হবে। এখানে প্রার্থীর নাম বাংলায় লিখতে হবে, প্রার্থীর স্বাক্ষর দিতে হবে, পরীক্ষার তারিখ এখানে দিতে হবে, পরিদর্শকের স্বাক্ষর ও তারিখ পরিদর্শক দেবে। তো জেলা কোড, ID নম্বর, রোল নম্বর এগুলো পূরণ করতে হবে। তো নিচে জেলা কোড দেওয়া রয়েছে, তা দেখে আমরা পরবর্তী পূরণ করব। তো আমরা এখন দেখে নেই কালো বলপেন দ্বারা পূরণ করতে হবে উত্তরপত্র কিভাবে পূরণ করতে হয় তা আমরা দেখে নিই। প্রশ্ন নাম্বার 2। তো আমরা মনে করি 2 নাম্বার প্রশ্নের উত্তর হল গ নাম্বার। তাহলে 2 নাম্বার প্রশ্নের উত্তর যদি গ নাম্বার হয় তাহলে আমরা উত্তরপত্রে গ বৃত্তটি ভরাট করে ফেলব। তো এভাবে আমরা ধরে নিই যে 100 নাম্বার প্রশ্নের উত্তর হলো ক নাম্বার। তো আমরা যেহেতু এটা আমাদের উত্তরপত্র, তাহলে ক নাম্বারের বৃত্তটি ভরাট করে ফেলব। তো আমরা ধরে নেই 101 নাম্বার প্রশ্নের, তো আমরা এখানে ধরে নেই 102 নাম্বার প্রশ্নের সঠিক উত্তর হলো খ। তাহলে আমাদেরকে কি করতে হবে, যেহেতু এটা আমাদের উত্তরপত্র, তাহলে এই খ বৃত্তটি ভরাট করে ফেলতে হবে। তো আমরা ধরে নেই একদম শেষের প্রশ্ন, যেহেতু আমাদের 200 প্রশ্ন আসে, শেষের প্রশ্ন 200 নাম্বার প্রশ্নের সঠিক উত্তর হবে ঘ। তাহলে আমরা এটা যেহেতু আমাদের উত্তরপত্র, তাহলে এই ঘ বৃত্তটি ভরাট করে ফেলব। তো এখানে প্রতিটি জেলা কোড দেওয়া রয়েছে, জেলাসমূহ কোড নম্বর, জেলাসমূহ কোড নম্বর, জেলাসমূহ কোড নাম্বার। তো এখানে বাগেরহাট 1 নাম্বার কোড, বান্দরবন 3 নাম্বার, বরগুনা 4 নাম্বার, বরিশাল 14 নাম্বার, ভোলা 9 নাম্বার, বগুড়া 10 নাম্বার, ব্রাহ্মণবাড়িয়া
ব্রাহ্মণবাড়িয়া 12 নম্বর, চাঁদপুর 13 নম্বর, চট্টগ্রাম 15 নম্বর, চুয়াডাঙ্গা 18 নম্বর, কুমিল্লা 19 নম্বর, কক্সবাজার 22 নম্বর, ঢাকা 26 নম্বর, দিনাজপুর 27 নম্বর, ফরিদপুর 29 নম্বর, তারপর ফেনী 30 নম্বর, গাইবান্ধা 32 নম্বর, গাজীপুর 33 নম্বর, রাজবাড়ী 34 নম্বর, গোপালগঞ্জ 35 নম্বর, হবিগঞ্জ 36 নম্বর, জয়পুরহাট 38 নম্বর। তো জেলাকোট জামালপুর 31, যশোর 41, ঝালকাঠি 42, ঝিনাইদহ 44, খাগড়াছড়ি 46, খুলনা 47, কিশোরগঞ্জ 48, কুড়িগ্রাম 49, কুষ্টিয়া 50, লক্ষ্মীপুর 51, লালমনিরহাট 52, মাদারীপুর 54, মাগুরা 55, মানিকগঞ্জ 56, মেহেরপুর 57, মৌলভীবাজার 58, মুন্সিগঞ্জ 59, ময়মনসিংহ 61, নওগাঁ 64, নড়াইল 65, নারায়ণগঞ্জ 67, নরসিংদী 68, নাটোর 69, চাঁপাইনবাবগঞ্জ 70, নেত্রকোনা 72, নীলফামারী 73, নোয়াখালী 75, পাবনা 76, পঞ্চগড় 77, পটুয়াখালী 78, পিরোজপুর 79, রাজশাহী 81, রাঙ্গামাটি 84, রংপুর 85, সৈয়দপুর 86, সাতক্ষীরা 87, সিরাজগঞ্জ 88, শেরপুর 89, সুনামগঞ্জ 90, সিলেট 91, টাঙ্গাইল 93, ঠাকুরগাঁও 94। তো এগুলো হলো সারা বাংলাদেশের জেলা কোড। তো আমাদেরকে জেলা কোডের গড় পূরণ করতে হবে। তো এখানে জেলা কোড দেওয়া রয়েছে, আইডি নম্বর, রোল নাম্বার। তো আপনারা এখানে রোল নাম্বার বসাতে হবে, এখানে আইডি নাম্বার বসাতে হবে। যেমন আমার আইডি যদি থাকে 1001 দেব, 000 দেব। তারপর এখানে 1 দিলে এই বক্সে সোজা নিচে দেখতে হবে 1 কোথায় আছে। তো ওই জায়গায় আমাদের এই 1 সংখ্যা বিশিষ্ট বৃত্তটি ভরাট করতে হবে। তারপর এখানে 0 দিলে, তারপর সোজা বক্সের নিচে 0 কোথায় আছে, তো প্রথমে 0 রয়েছে, 0 বৃত্তটি ভরাট করতে হবে। তারপরও 0, তারপর এখানে 0 বৃত্তটি ভরাট করতে হবে। তারপর যেহেতু 0 হলে প্রথমে 0 বৃত্তটি ভরাট করতে হবে। তো এখানে আপনি রোল নাম্বার বসাবেন, রোল নাম্বার বসানোর পর বৃত্তগুলো ভরাট করে ফেলবেন। তো আপনার রোল নাম্বার যদি হয় 4240, তাহলে আপনারা এখানে প্রথমে লিখবেন 4, তারপর একদম নিচে দেখবেন বৃত্তের সোজা নিচে দেখবেন 4 কোথায় রয়েছে, এই যে এখানে 4 রয়েছে, এই 4 সংখ্যা বিশিষ্ট বৃত্তটি ভরাট করে ফেলবেন। এখানে যদি লেখেন আপনার 2, এখানে আপনি 2 বক্সে সোজা নিচে দেখবেন 2 খাতা রয়েছে 0, 1, 2, আপনি এই 2 সংখ্যা সংবলিত বৃত্তটি ভরাট করে ফেলবেন। তারপর এখানে যদি লেখেন আপনি 5, সোজা নিচে দেখবেন 5 কোথায় রয়েছে, 0, 1, 2, 3, 4, 5, এখানে 5 সংখ্যা বিশিষ্ট বৃত্তটি ভরাট করে ফেলবেন। এখানে যদি লেখেন আপনি 7, তাহলে আপনি সোজা নিচে দেখবেন বক্সের কোথায় 7 রয়েছে, এখানে 7 সংখ্যা বিশিষ্ট বৃত্তটি ভরাট করে ফেলবেন। তো আপনার প্রথমে রোল নাম্বারটা লিখবেন, তারপর রোল নাম্বার অনুযায়ী সোজা নিচে নিচে ভরাট করবেন। তো এখানে আইডি নম্বরটা প্রথমে আপনি লিখে ফেলবেন, তারপর সংখ্যাগুলো বসানোর পর বক্সের সোজা নিচে দেখবেন কোন সংখ্যাটা আছে সেটি ভরাট করে ফেলবেন। এই বক্সের সোজা নিচে দেখবেন কোন সংখ্যাটা আছে ভরাট করে ফেলবেন। এই বক্সের সোজা নিচে, মানে সোজা নিচে নিচে ভরাট করতে হবে, এভাবে ভরাট করলে হবে না। তো জেলা কোড, তো ধরুন আমার জেলা কোড ঢাকা 26, তাহলে এখানে লিখব 2, এখানে লিখব 6। তাহলে আমাকে পূরণ করতে হবে। প্রথমে এখানে যেহেতু 2 লিখব, তাহলে আমাকে দেখতে হবে 2 কোন বৃত্তের মধ্যে রয়েছে সোজা, তাহলে 0, 1, 2, তাহলে এই বৃত্তটি ভরাট করে ফেলবো। তারপরে এখানে যেহেতু আমার 6, 26, তাহলে আমাদের এখানে 6 লিখতে হবে। তারপর সোজা নিচে বক্সের নিচে দেখতে হবে 6 কোথায় আছে, তাহলে এখানে 6 রয়েছে, আমাদের এই বৃত্তটি ভরাট করে ফেলতে হবে। 6 সংখ্যা বিশিষ্ট বৃত্তটি ভরাট করে ফেলতে হবে। তো সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, বৃত্ত ভরাট করার ক্ষেত্রে বা OMR শীট পূরণ করার ক্ষেত্রে খুবই সতর্কতা অবলম্বন করতে হবে। সতর্কতার সহিত OMR শীট পূরণ না করলে আপনি পরীক্ষা ভালো দিলেও পরীক্ষায় অকৃতকার্য হবেন, কারণ OMR অপটিক্যাল মার্ক রিডার মেশিন আপনার উত্তরপত্র রিড করতে পারবে না। কাজেই আপনি
ভালো পরীক্ষা দিলেও তখন ফেল করবেন। কাজেই খুব সতর্কতার সহিত OMR শিট পূরণ করতে হবে। তো আপনারা যাতে OMR শিট বাসায় প্র্যাকটিস করতে পারেন সেজন্য আমি আপনাদেরকে ব্ল্যাঙ্ক OMR শিট ভিডিও ডেসক্রিপশন বক্সে দিয়ে দেব, সেখান থেকে আপনারা ডাউনলোড করে প্র্যাকটিস করতে পারেন। তো যারা সি ক্যাটাগরির ফার্মাসিস্ট কোর্সে ভর্তি সংক্রান্ত বিজ্ঞপ্তি সবার আগে পেতে চান তারা সকলেই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন, যাতে করে বাংলাদেশ ফার্মেসি কাউন্সিল ভর্তি বিজ্ঞপ্তি প্রকাশের সাথে সাথে আপনারা নোটিফিকেশন পেয়ে যান। তাছাড়া মডেল মেডিসিন শপ স্থাপন ও পরিচালনা প্রশিক্ষণ ম্যানুয়াল বইটির অধ্যায়ভিত্তিক গুরুত্বপূর্ণ MCQ প্রশ্নোত্তর পর্বের গুরুত্বপূর্ণ আলোচনা পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন, যাতে করে নতুন কোনো ভিডিও আপলোড করার সাথে সাথে আপনারা নোটিফিকেশন পেয়ে যান। তো সকলকে ধন্যবাদ জানিয়ে আজকের মতো এখানেই শেষ করলাম। আল্লাহ হাফেজ। সাবস্ক্রাইব মাই চ্যানেল ফর মোর ভিডিওস। যে যেখানেই থাকুন ভালো থাকুন, সুস্থ থাকুন, নিরাপদে থাকুন, এই কামনায় আজকের মতো এখানেই শেষ করলাম। আল্লাহ হাফেজ।